হ্যালো বন্ধুরা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল TTS এ স্বাগতম। যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন। আসসালামু আলাইকুম। শুরু করতেছি সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি। সাহিত্য লিখতে শিখি ষষ্ঠ অধ্যায়ের কবিতা যে এক আছে সেই একের সাজেশন নিয়ে। আমরা জানি যে পরীক্ষার প্রশ্ন হিসেবে আসবে এবার এমসিকিউ, আসবে ছোট প্রশ্ন, আসবে বড় প্রশ্ন। তো আমরা ধীরে ধীরে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং এমসিকিউ আপনাদের মধ্যে দিয়ে দিব। আজকে আমাদের আলোচ্য বিষয় মাঝি কবিতাটি যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটি নিয়ে। তো আমরা যদি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে কথা বলবো, তো এখন হচ্ছে ছোট প্রশ্ন। ছোট প্রশ্নের মধ্যে আছে মাঝি কবিতা থেকে বাঁশের খোঁটায় কি বাঁধা থাকে? উত্তর, বাঁশের খোঁটায় ডিঙ্গি নৌকা বাঁধা থাকে। দ্বিতীয় প্রশ্ন, নদীর ওপারে কি আছে? উত্তর, নদীর ওপারে বাঁশের খুঁটির সঙ্গে ডিঙ্গি নৌকা সারিবদ্ধভাবে বাঁধা আছে। তৃতীয়, মাঝি কবিতায় কৃষকরা কি পার হয়? উত্তর, মাঝি কবিতায় কৃষকরা নদী পার হয়। চতুর্থ প্রশ্ন, কে গরু মহিষ সাঁতরে নিয়ে যায়? উত্তর, রাখাল ছেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায়। পঞ্চম প্রশ্ন, কখন সবাই ঘরে ফেরে? উত্তর, সন্ধ্যা হলে সবাই ঘরে ফেরে। কারা রাত দুপুরে ডেকে উঠে? উত্তর, শিয়ালগুলো রাত দুপুরে ডেকে উঠে। সপ্তম প্রশ্ন, ঝাউডাঙ্গাটার ওপারে কারা ডেকে উঠে? উত্তর হবে, ঝাউডাঙ্গাটার ওপারে শিয়ালগুলো ডেকে উঠে। অষ্টম, শিয়ালগুলো কোথায় ডেকে উঠে? উত্তর, শিয়ালগুলো ঝাউডাঙ্গার উপরে ডেকে উঠে। নবম, কবি কাকে রাজি করাতে চান? উত্তর, কবি তার মাকে রাজি করাতে চান। দশম প্রশ্ন, ঝাঁকে ঝাঁকে কারা ছুটে আসে? উত্তর হবে, ঝাঁকে ঝাঁকে চকিরা ছুটে আসে। 11 নম্বর প্রশ্ন, মাঝি কবিতায় ঘন হয়ে কি জন্মেছে? উত্তর, মাঝি কবিতায় ঘন হয়ে নল খাগড়ার বন জন্মেছে। 12 নম্বর প্রশ্ন, নল খাগড়ার বনে কাদের ঘর রয়েছে? উত্তর, নল খাগড়ার বনে মানিকজোড়ের ঘর রয়েছে। 13 নম্বর, মানিকজোড়ের ঘর কোথায় আছে? উত্তর, মানিকজোড়ের ঘর নল খাগড়ার বনে আছে। সন্ধ্যা হলে কবি কোথায় দাঁড়িয়ে থাকেন? উত্তর, সন্ধ্যা হলে কবি ছাদের কোণে দাঁড়িয়ে থাকেন। সন্ধ্যা হলে ছাদের কোণে কে দাঁড়িয়ে থাকেন? উত্তর হবে, সন্ধ্যা হলে ছাদের কোণে কবি দাঁড়িয়ে থাকেন। চাঁদের আলো কোথায় লুটিয়ে পড়ে? উত্তর, চাঁদের আলো সাদা কাশবনে লুটিয়ে পড়ে। কারা কবিকে চেয়ে চেয়ে দেখবে? উত্তর, সব ছেলে মেয়ে কবিকে চেয়ে চেয়ে দেখবে। সবাই কোথায় থেকে কবিকে চেয়ে চেয়ে দেখবে? উত্তর, সবাই স্নানঘাট থেকে কবিকে চেয়ে চেয়ে দেখবে। মাঝি কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে? উত্তর, মাঝি কবিতায় গ্রাম বাংলার ছবি এবং কবির অন্তরের ইচ্ছা প্রধান হয়ে ফুটে উঠেছে। 21 নম্বর প্রশ্ন, মাঝি কবিতায় কবির সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি প্রকাশিত হয়েছে? উত্তর, মাঝি কবিতায় কবির সবচেয়ে ভালোবাসা মা এবং মাতৃভূমির প্রতি প্রকাশিত হয়েছে। সূর্য মাথার উপরে হলে কে বাড়ি ফিরে আসবেন? উত্তর, সূর্য মাথার উপরে হলে কবি বাড়ি ফিরে আসবেন। 23 নম্বর প্রশ্ন, কবি কখন ঘরে ফিরে আসবেন? উত্তর, কবি সন্ধ্যা হলে ঘরে ফিরে আসবেন। 24 নম্বর প্রশ্ন, কে বিদেশে গেছেন? উত্তর, কবিরা বিদেশে গেছেন। কবির বাবা বিদেশে গেছেন। 25 নম্বর প্রশ্ন, বাবা কেন বিদেশে গেছেন? উত্তর, কাজের জন্য বিদেশে গেছেন। 26, কে বিদেশে যেতে চান না? উত্তর, কবি বিদেশে যেতে চান না। 27, কাদা খোসা কিসের নাম? উত্তর, কাদা খোসা পাখির নাম। 28, কাশ শব্দের অর্থ কি? কাশ শব্দের অর্থ হচ্ছে তৃণজাতীয় ঘাস। খেয়াঘাট শব্দের অর্থ কি? খেয়াঘাট শব্দের অর্থ হচ্ছে পারাপারের নৌকা। এবং জলা শব্দের অর্থ হচ্ছে জলমগ্ন ভূমি। মাঝি কবিতার রচয়িতাকে? মাঝি কবিতার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মাঝি কাকে বলে? তবে যে নৌকা চালায় তাকে মাঝি বলে। এরপর যদি আমরা মাঝি কবিতার এমসিকিউর দিকে তাকাই, আমরা কমন উপযোগী কিছু সাজেশন নিয়েছি, যেখানে আছে মাঝি কবিতায় কবির মন কোথায় যেতে চায়? উত্তর হবে ক নাম্বার, নদীর ওপারে যেতে চায়। ডিঙ্গি নৌকা কোথায় বাঁধা থাকে? উত্তর গ, বাঁশের খোঁটায় বাঁধা থাকে।
কারা লাঙ্গল ফেলে নদী পার হয়? উত্তর কৃষক। ক নাম্বার। কারা জাল টেনে নেয়? উত্তর খ জেলেরা জাল টেনে নেয়। জেলেরা কি টেনে নেয়? উত্তর হবে জাল টেনে নেয়। গরু মহিষ সাঁতরে নিয়ে যায় কে? উত্তর রাখাল ছেলে। সবাই কখন ফিরে আসে? উত্তর হবে সন্ধ্যায় ফিরে আসে। এরপরের প্রশ্ন, রাত দুপুরে কারা ডেকে ওঠে? উত্তর হবে খ শিয়ালগুলো ডেকে ওঠে। মাঝি হওয়ার জন্য কবি কাকে রাজি করাতে চান? উত্তর হবে খ মাকে রাজি করাতে চান। কবি সন্ধ্যাবেলায় কোথায় দাঁড়িয়ে থাকেন? উত্তর হবে ছাদের কোণে দাঁড়িয়ে থাকেন। নিচের কোনটি কাশবনে লুটিয়ে পড়ে? উত্তর হবে চাঁদের আলো লুটিয়ে পড়ে। ক কাশবনের রং কেমন? উত্তর কাশবনের রং সাদা। কবি কার কাছে খাবার চাইবেন? উত্তর মার কাছে খাবার চাইবেন। মাঝি কবিতায় কবির বাবা কোথায় গিয়েছেন? উত্তর বিদেশে গিয়েছেন। মাঝি কবিতার কবি কোথায় যেতে ইচ্ছুক নন? উত্তর হবে বিদেশে যেতে ইচ্ছুক নন। ঝাঁকে ঝাঁকে শব্দের অর্থ কি? উত্তর হবে দলে দলে। স্বর শব্দের অর্থ কোনটি? উত্তর নল খাগড়া। জল শব্দের অর্থ কোনটি? উত্তর জলামগ্ন ভূমি। কাশ শব্দের অর্থ? উত্তর হচ্ছে তৃণজাতীয় গাছ। এই ছিল আমাদের ছোট প্রশ্ন এবং এমসিকিউ, তাই বহু নির্বাচনী প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা বড় প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।